কই ডাকুন না একটু কমলিকাকে। কতদিন দেখিনি মেয়েটাকে। মন তো বাড়িতে নেই আসলেও। হ্যাঁ, মন আসলে বাড়িতে নেই। ও আজ ছুটির দিনেও অন্য কোনো কাজে গেছে বুঝি? হ্যাঁ, না মানে আসলে এক বন্ধুর বাড়িতে গেছে। মন কেমন আছে? আজকালকার ছেলে মেয়েদের কি বাইরে থেকে দেখলে ভালো মন্দ বোঝার উপায় থাকে বাপ মায়েদের? আমার তো মনে হয় মন ভালোই আছে। ছুটি ছাটার দিনে বন্ধু বান্ধবের বাড়িতেও যাচ্ছে যখন। খারাপ কে বা আছে বলুন? সবাই তার তার মতো করে ভালো আছে, ওর চেয়েও কি খারাপ আছে? তবে কাজ আর বাড়ির কোনো দায়িত্ব থাকলে বন্ধুর বাড়িতে যাবার সময় কিন্তু আমাদের অর্চি পায় না। শোনো না, আমরা সবাই যাব আমার বড় নাতির বিয়েতে। পয়মন্তীকেও নিয়ে যাব, জোর করে নিয়ে যাব। না না মাসিমা, ধরে বেঁধে নিয়ে যাওয়ার কথা বলছি না। আমরা চেয়েছিলাম যাতে বিয়েকে কেন্দ্র করে ওদের মধ্যে আবার মিলমিশ হয়ে যায়। হ্যাঁ, সাজবাতিও ঠিক এই কারণেই আমাদের সাথে এসেছে জানেন। ও আমাদের ভরসা দিয়েছে যে যেভাবেই হোক ও ঠিক কমলিকাকে বোঝাতে পারবে, যাতে কমলিকা এবার থেকে আমাদের বাড়িতেই থাকে। ওর কি ফিরতে দেরি হবে? হ্যাঁ, আজ একটু রাতের দিকে আসার কথা। যদি কাছাকাছি হয় একটা ফোন করুন না, আমাদের সঙ্গে দেখা করে আবার যদি ফিরে যায় সেখানে। হ্যাঁ, এটুকু চেষ্টা করলে অ্যাটলিস্ট আমাদের সঙ্গে দেখাটা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু ও তো অনেক দূরে আছে। আসলে বন্ধুরা সব মফস্বলের দিকে থাকে, ওই ব্যারাকপুর না কোথায়। তাহলে তো আর কিছু করারই নেই। জয়া, একটু রান্নাঘরে যা তো। হ্যাঁ দাদা, এই তো। না না জয়া, এখন কিচ্ছু নয়। আমরা শুধু আমাদের বউয়ের মিষ্টি মুখটা দেখতে পেলেই খুশি হতাম। আর অন্য মিষ্টি খাওয়া তো সারা জীবন রইলই। আসলে আগে জানা থাকলে। না, ওকে কি একটা ফোন করা যায়? মানে ওর সঙ্গে একবার ফোনে কথা বলে নিলে তারপর ওর সুবিধে মতো একদিন আসতাম আমি। ফোনে না দীপু, ফোনে কথা বলবে কি করে? আসলে ও ফোনটা বাড়িতে ফেলে গিয়েছে। দেখুন দীপুবাবু, একটা কথা আমি আজকে না বলে পারছি না। কমলিকা আর অর্চির মধ্যে কি হয়েছে, এক্স্যাক্টলি কি হয়েছে, সে নিয়ে ওরা আমাদের কেউ কিছু খুলে বলেনি। আর কমলিকা নিজের মুখে নিজের সম্পর্কে যা বলেছে সেগুলো আমরা ঠিক সেভাবে বিশ্বাস করিনি। তাই বলছিলাম যদি এইরকম সময় আপনারা ওকে সাপোর্ট না দিতেন তাহলে হয়তো কমলিকা আমাদের বাড়িতেই ফিরে যেত। এখানে আমার একটা কথা বলার আছে দাদা। ওই বাহা বলে মেয়েটি যতদিন আপনাদের বাড়িতে থাকবে আমার মনে হয় মন আর অর্চির সম্পর্ক ততদিন ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্লিজ, এই কথাটা আপনি আগেও অনেকবার বলেছেন, দয়া করে রিপিট করবেন না।
সব সময় যে আমাদের শুনতে ইচ্ছে করবে তা তো নাও হতে পারে। না না, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনার কথাই ঠিক। বাহা যতদিন আমাদের বাড়িতে থাকবে, মুন আর অর্চির সম্পর্কটা ভালো হবে না। আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি, আমাদের বিয়ের পর বাহা হস্টেলে চলে যাবে। আপনি পারবেন তো আপনার মেয়েকে পাঠাতে? দেখুন, ওসব কোনো কাজের কথা নয়। আমি বলছি বাহা ওখানেই থাকবে, মনও ফিরে যাবে আপনাদের ওখানে। শুধু শুধু একটু সময় দিন। আমরা কেউ চাই না ওদের সম্পর্ক ভেঙে যাক। আমরা কেউ চাই না ওরা আলাদা আলাদা থাকুক। আমার ছেলের হয়ে আমি আপনাদের কাছে একটু সময় ভিক্ষে চাইছি। কথা দিচ্ছি, পয়মন্তীকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরিয়ে দেব। শুধু আপনারা একটু পাশে থাকুন, একটু ধৈর্য ধরুন। হ্যালো হ্যালো, মু বাহাটা বলছিলে? ওই দেখো মেয়ে সর্প, এতক্ষণে মেয়ের ফোন করার সময় হয়েছে। এদিকে আমরা ভাবনায় দুশ্চিন্তায় এবার অস্থির হয়ে যাচ্ছি। কি মেয়ে রে তুই? কাল একটা ফোন করতে পারিস নি এতবার করে বলে দেওয়া সত্ত্বেও? আগুতে মোর কথাটা তো শুনবে একলাকি, নিজেরাই বুকটাটা লাগবে। আরে কাল মিলা রাতটাতে না বাসটা এখানে পৌঁছাইছে, তার লিগেই তো এই সকালতে ফোনটা করলাম। তো যাক, ভালোই ভালো পৌঁছেছিস তো? হি রে। আচ্ছা, তো ফেরা হচ্ছে কবে? এই বিয়ের মধ্যে দুম করে কেউ এরকম চলে যায়? আসবো তো, হয় কাল লা হয় পরশু। আবার পরশু কেন? কালই আয়। আরে বিয়ে বাড়ি কত কাজ আছে বলতো, সে খেয়াল আছে তোর? দেখলা বড় মা, মোর মাটা এমন বায়নাটা খুললো না, বলছে যে আর একটু দিন টিকেটও দিচ্ছে। ঠিক আছে, পরশুদিন সকাল সকাল ফিরবি, কেমন? হেই রে হেই, শুনলা বড় মা? বলছি ও বড় বাবুটা কোথাকে রে? বড় বাবু? বড় বাবু ব্যান্ডেলে গেছে। ভাগ্যিস, তা নয়তো এতক্ষণে তোমায় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো। ফোনটাতে চিবান খাবে কি মনে? আই মে, ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? সামনে এলে না টেনে একটা তোমায় গাঁটটা মারবো। শুনলে বড় মা, বলছি তুদিকে ছিলাটো, মানে ও অর্চি বাবু ঘরতে ফিরেছে? কেন, তাকে দিয়ে তোমার কি দরকার? লালা ফিরেছে কি ফিরে লাই সেটাই জানতে তো চাইছি শুধু। না, ফেরেনি। মু তো মারাং বুড়ুকে এইটাই বলছিলাম রে, যে মু যাওয়ার আগুতে যেন ও ফিরেটো লানছে। সে তো আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, রাখো এখন, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে ঠিক আছে, তোরা সকলে মিলে ভালোটো করে থাকবি কেমন? মু রাখি তাহলে। হুম। গিয়েছে যখন সেফলি, ঠিক চলেও আসবে, অত চিন্তার কিচ্ছু নেই। দাদা ভাই, মেয়েটাকে আমি হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি যতই বলো তোমার চিন্তা নেই, তাতে আমার চিন্তা চলে যায় না। জেঠুমনিকে বলো, জেঠুমনি থাকতে এরকম একটা ঘটনা আমি কিন্তু খুবই বিরক্ত হয়েছি। আসছি। এই শোন না, তুই
আবার চললি কোথায়? তুই কি এখনই অফিসে ছুটবি নাকি? একটু মুখ হাত ধুয়ে নেই আগে। হ্যাঁ, কিছু খেয়ে তারপর বেরো। দাদা ভাই, আমি অফিস যাচ্ছি না। তো কোথায় যাচ্ছিস? আমি পলাশমণি যাচ্ছি। পলাশমণি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু